বন্ধুরা, কালো তিল আর মেথি এই দুটি উপকরণ 5 দিন যদি আপনি এইভাবে ব্যবহার করতে পারেন, আপনার চুলের সমস্ত রুক্ষতা দূর হয়ে ডগা ফাটা সেরে চুল লম্বা, ঘন এবং কালো কুচকুচে হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, দ্রুতই আপনার চুল সম্পূর্ণভাবে সুন্দর হয়ে উঠবে এবং চুল হয়ে উঠবে ঘন কালো কুচকুচে, যদি আপনি মেথি আর কালো তিল এইভাবে 5 দিন ব্যবহার করেন। এবারে আর চিন্তা না করে বলুন তো, আপনিও কি চান আমার মতো সুন্দর ঘন কালো কুচকুচে সিল্কি চুল পেতে? নিশ্চয়ই চান চুল আগা থেকে গোড়া পুষ্টি নিয়ে সম্পূর্ণ বেড়ে উঠুক। তাহলে এর জন্য আপনাকে সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভর করতে হবে, কারণ প্রকৃতিই পারে এমন সুন্দর উপহার আপনাকে দিতে। আজকে যে ঘরোয়া সমাধানটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, এটা যদি সপ্তাহে 5 দিন আপনি ব্যবহার করেন, আপনার চুল হয়ে উঠবে ঘন কালো কুচকুচে আর এমনই সিল্কি। তাই চলুন এই ঘরোয়া উপকরণটা আমি কিভাবে বানাচ্ছি, যা দিয়ে আপনি আপনার চুলের সৌন্দর্য খুব দ্রুতই বাড়িয়ে পারেন, সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। একটা পরিষ্কার বাটিতে কিছুটা জল নিয়ে নাও। এবার এর মধ্যে 2 চা চামচ মেথি তুমি অ্যাড করবে। মেথি আমাদের চুলের গোড়াকে শক্ত করে পুষ্টি দেয় এবং চুলের সমস্ত ডগা ফাটা সারিয়ে চুলকে শক্ত, মজবুত, উজ্জ্বল এবং ঘন করে তোলে। মেথির গুণাগুণ আমাদের চুলের সব থেকে বেশি। যে কোনো হার্বাল হেয়ার অয়েলে মেথি সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে চুলের জন্য। আর বন্ধুরা, আর একটা কথাও তোমাদের জানিয়ে রাখি, সব উপকরণ কেমন দিচ্ছি, কিভাবে দিচ্ছি, তার সঠিক পরিমাণ দেখে তবে এটা আপনি তৈরি করবেন। এবারে এতে মেশাও 1.5 চা চামচ কালো তিল। কালো তিল প্রাকৃতিক রং ধরে রাখে। কালো তিলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল চুলের স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করে। এবারে 4-5 ঘন্টা এগুলোকে এভাবেই ভিজতে দাও। এগুলো ছাঁকনিতে ছেঁকে পেস্ট করে নিয়ে আমরা পরবর্তী উপাদানে ব্যবহার করব। এবারে গ্যাসের আঁচে একটা বাটিতে পরিমাণ মতো তেল গরম করতে দাও। তুমি এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারো বা যে কোনো অলিভ অয়েলও ব্যবহার করতে পারো, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই তুমি এখানে ব্যবহার করো। এবারে এর মধ্যে ওই কালো তিল আর মেথি বাটাটা দিয়ে দাও। এটা দিয়ে বেশ কিছুক্ষণ তোমাকে এর মধ্যে মেশাতে হবে, যতক্ষণ না এটা সম্পূর্ণভাবে মিশে একটা সুন্দর মিশ্রণ তৈরি হচ্ছে। এবং এই সময়টাই হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আপনি দেখে নিতে পারবেন এটি সঠিকভাবে কিভাবে আমি তৈরি করছি। কারণ এটা সংরক্ষণ করার আগে সেটা কিভাবে বানানো হচ্ছে, সঠিক বানানো হলো কিনা সেটা দেখাটা সবথেকে বেশি জরুরি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম যে কোনো একটি অয়েল কন্টেনারে এটাকে স্টোর করে তুমি রাখতে পারো। এটা 1 সপ্তাহের জন্য বানাবে। 1 সপ্তাহ ব্যবহার করার পর পুনরায় বানিয়ে তারপরে ব্যবহার করবে। কখনোই দীর্ঘ টাইমের জন্য এটাকে বানিয়ে ব্যবহার করার চেষ্টা করবে না, কারণ প্যাকটি তার কার্যকারিতা হারাতে পারে। তাই টাটকা বানাও, টাটকা ব্যবহার করো। এবারে স্কাল্প থেকে মাথার গোড়া, চুলের ডগা সম্পূর্ণভাবে এই তেলটাকে ভালোভাবে নিয়ে ম্যাসাজ করে নাও। এইভাবে 2 থেকে 3 ঘন্টা তোমার চুলের মধ্যে রেখে এটাকে অ্যাবজর্ব হতে দাও। প্রতিটি চুলের কণায় কণায় এর পুষ্টিগুণ যেন সম্পূর্ণভাবে লেগে যায়। এইভাবে যদি সপ্তাহে 5 দিন তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো, চুলের ডগা ফাটা সম্পূর্ণ সেরে যাবে। রুক্ষ চুল দূর হয়ে চুল মসৃণ, ঘন কালো কুচকুচে হয়ে উঠবে। 15 থেকে 20 মিনিট সম্পূর্ণ চুলে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নাও আর ম্যাসাজ করতে থাকো গোটা স্ক্যাল্পে, যাতে এর পুষ্টিগুণটা সম্পূর্ণ চুলের মধ্যেই ছড়িয়ে পড়ে। তারপর চুলটাকে আধ ঘন্টা ঢেকে রাখো, দিয়ে ভালো করে শ্যাম্পু করে চুলটা ধুয়ে নাও। দেখবে চুল কতটা সিল্কি আর স্মুথ হয়ে উঠেছে। এমন আরও কার্যকারী ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিও।